এই পাহাড়ি এলাকা প্রায় মেঘালয়ের নিকট থেকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে। আসলে কি একটা অনুভূতির বিষয় থাকে, কোথায় কখন কিভাবে হচ্ছে খুব কাছ থেকে একটু দেখার আগ্রহ থাকে। আসার বিষয়টা ছিল হলো যে আসলে পরিবেশটা কেমন হয়, কিভাবে কার্যক্রমগুলি সম্পন্ন হচ্ছে, এগুলি দেখার উদ্দেশ্য করেই আসা আর কি। আজকে তাড়াতাড়ি আসার কারণ হলো জাতীয় নেতৃবৃন্দরা এখানে আসবেন। শুক্রবার যেহেতু যথাসময়ে খুব কাছ থেকে তাদেরকে দেখা যাবে, একটু কথা বলা যাবে, হাত মিলানো যাবে। এমনটা ছিল মূলত আমার টার্গেট। তাছাড়াও বিভিন্ন জন বিভিন্ন ভাবে আসছে, কেউ একটু দেখতে আসছে পরিবেশটা কেমন হয় জানতে আসছে, এই আর কি। কুষ্টিয়া দৌলতপুর থানা থেকে আজকে এসে প্রস্তুতি দেখার জন্য এসেছি, এবং আসতে অনেক ভিড় হবে, রাস্তায় জ্যাম হতে পারে, সেজন্য আগে এসেছি। এই জন্য মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করি, হাসিনার মতো একটা ফ্যাসিস্ট সরকার আমাদের এই দেশ থেকে বিদায় নিয়েছে এবং জনগণের কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছেন। এই সমাবেশ থেকে এটাই বার্তা দিতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী যদি এই দেশে আল্লাহ তাআলা কবুল করেন এবং শাসন ক্ষমতায় আসেন, তাহলে একটা সাম্যের রাষ্ট্র কায়েম করতে পারবেন এবং ইসলাম এবং ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করতে পারবেন ইনশাল্লাহ। সর্বোপরি বাংলাদেশ জামাত ইসলামী যে আয়োজনটা করছে, এখানে তাদের যে পরিবেশগুলো দেখলাম আমি, টয়লেট, ওয়াশরুম এবং প্রত্যেকটা প্ল্যাটফর্ম যে সুন্দর করে সাজিয়েছে, এখান থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়ার আছে। একটা গঠনমূলক প্রোগ্রাম কিভাবে বাস্তবায়ন করা যায়, একটা কতটুকু মানে দূরদর্শী প্ল্যান এবং পরিকল্পনা থাকলে এই ধরনের প্রোগ্রাম উপহার দেওয়া যায়, জনগণের কল্যাণে যেন কষ্টদায়ক পরিবেশ তৈরি না হয়, সব ধরনের ব্যবস্থায় তারা করেছে। এই জন্য তাদের প্রতি আমরা যারা সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে এসেছি, আমরা খুব কৃতজ্ঞ। এই সমাবেশ থেকে কি বার্তা দিবেন দেশের মানুষ? দেশের মানুষকে শুধু এইটুকু বলবো, একটা কথা আছে, দেখতে নারী তার চরণ বাঁকা। আপনি, আমি, আমরা যারা দেশ এবং জাতির কল্যাণে জামাত ইসলাম যেভাবে কাজ করার চেষ্টা করছে, শুধুমাত্র জামাত ইসলামের তার ব্যক্তি প্রদর্শন কিংবা কোনো একটা পরিবার পারিবারিক দলকে প্রদর্শন করার জন্য নয়। জামাত ইসলাম চাচ্ছে গণমানুষের রাজনৈতিক দল হতে। দেশবাসীকে মানে উদারতা আহ্বান থাকবে এইটুকুই, দেশের কল্যাণে, জাতির কল্যাণে আপনি ব্যক্তি প্রত্যেকটা মানুষের তাদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের পাশে থাকবেন, এমনটাই প্রত্যাশা রাখবো দেশবাসীর নিকট। ধন্যবাদ। দীর্ঘ 17 বছর জালেম স্বৈরাচার সরকারের আমলে এরকম একটা সমাবেশ করতে পারে নাই, এই জন্য মনে করেন এখন করতে পারছে, এখন তো দেখি খুশির ব্যাপার না অনেক। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা কিন্তু এসেছে। তারা যেমনটা জানিয়েছে আগামীকাল যাতায়াতে সমস্যা হবে, এজন্য দূর দূরান্ত থেকে তারা কিন্তু এই সমাবেশস্থলে তারা এসে উপস্থিত হয়েছে।